ট্রেন্ট বোল্ট থেকে ওমর যায়, সবাই ছিলেন মলিন। বোল্ট তো 2 ওভারে দিয়েছেন 36 রান। সেখানে উজ্জ্বল তাসকিন আহমেদ নিজের ঝলক দেখিয়েই চলেছেন। 2 ওভারে দিয়েছেন মাত্র 18 রান, নিয়েছেন 1 উইকেট। প্রথম ওভারে 11 রান দিয়ে 1 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ওভারে 7। টি10-এর প্রেক্ষাপটে দারুণ স্পেল। 2 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট। তাসকিন বোঝাচ্ছেন সুযোগ পেলে তিনি কি করতে পারেন। তাসকিন বোঝাচ্ছেন নিজের ক্যালিবার। এটাই তাসকিন, এটাই ঢাকা এক্সপ্রেস। দারুণ বোলিংয়ের দিনে অবশ্য হেরেছে তার দল নর্দার্ন ওয়ারিয়র্স। ভিস্তা রাইডার্স আরও নির্দিষ্ট করে বললে ফাফ ডু প্লেসির কাছেই হেরে গেছে তাসকিনরা। 10 ওভারে 112 রান করলেও সেটা যথেষ্ট ছিল না। অন্যদিকে একই দিনে মাঠে নেমেছিল বাংলাদেশের আরও 2 ক্রিকেটার। সাইফ হাসানের দিনটাও ভালো যায়নি। মাঝে বাদ পড়েছিলেন, পরে আবারও সুযোগ পেয়েছেন। তবে 4-এ নেমে 3 বলে 0 করে আউট সাইড পাকিস্তানের আব্বাস আফ্রিদির বলে তার দলও হেরেছে ম্যাচ। সাকিব আল হাসানের প্রত্যাবর্তন এই কারণে ট্রফি উন্মোচন থেকে শুরুর দিনের অনুশীলন সবকিছুতেই ছিলেন সাকিব। সাকিব ছিলেন তার দল রয়্যাল চ্যাম্পসের অধিনায়কও। তবে শুরুর 3 ম্যাচের একটাতেও খেলতে পারেননি। অবশেষে আজ খেললেন, তবে অধিনায়ক হিসেবে নয়। সাকিব খেললেন সাধারণ এক ক্রিকেটার হিসেবেই, যেখানে 1 ওভার বল করে 14 রান দিয়েছেন সাকিব। ব্যাটিং এর সুযোগ হয়নি। ফিল্ডিং এ দারুণ এক সেভ দেখার মতো, হয়তো আপনারাও দেখেছেন। তবে 3 দলে বাংলাদেশের 3 ক্রিকেটার খেললেও 3 জনের দলই হেরেছে, যেটা খারাপ খবরই বলা যায়। সাকিবের দল তো 4 ম্যাচের 4টাতেই হারলো। হেরেছে সাইফ তাসকিনের দলও। প্রত্যয় বিডি ক্রিক টাইম।